সাইর জাহান্নামের অধিবাসীদেরকে নিয়ে আসা হবে। জাহান্নামের নিযুত ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম, কেন এই জাহান্নামের মধ্যে আসলে? ওই যে জাহান্নামের মধ্যে নিয়োজিত ফেরেশতারা থাকবে, দুনিয়ায় জল্লাদ থাকে শাস্তি নিযুক্ত করার জন্য, ফাঁসির কাস্তে ফাঁসির রশিতে ঝুলানোর জন্য জল্লাদ থাকে। এই জল্লাদ ভিতরের মধ্যেও কিন্তু সামান্য মায়া দয়া আছে। এরা অনেক সময় মদ পান করে, কিন্তু জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতাদেরকে আমার আল্লাহ নিয়োজিত করেছেন, এরা কিন্তু কালা হবে, কান দিয়ে তারা শুনতে পাবে না। এদের অন্তরটা আল্লাহ এমন করে সৃষ্টি করেছেন, অন্তরের মধ্যে কোনো দয়া মায়া নাই। শাস্তির তীব্রতা বাড়াতেই থাকবে, চিৎকার করতে থাকবে, তারা কিন্তু শুনতে পাবে না। শুনতে যেহেতু পাবে না, তাদের অন্তরের মধ্যেও মায়া যেহেতু মমতা আল্লাহ দেন নাই, মায়া মমতা তাদের উপরেও কিন্তু জাগ্রত হবে না। ওই জাহান্নামের নিয়ে ফেরেশতারা বলবে, আল্লাহর গোলাম, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদেরকে কি কেউ সঠিক পথের সন্ধান দেখানোর জন্য যায় নাই? কোন আহ্বানকারী কি তোমাদের কাছে যায় নাই? কোন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা তোমাদেরকে কি সতর্ক করে নাই? কেন এই জাহান্নামে এলে? এই জাহান্নামটা কঠিন জায়গা, বড় শাস্তির জায়গা, বড় নির্মম জায়গা, কেন এলে? আল্লাহর বান্দা বান্দিরা তখন বলবেন, ক্বালু বালা কদ জানা নাযীর, ও আল্লাহর ফেরেশতারা, অবশ্যই অবশ্যই আমাদের কাছে অনেক নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা এসেছিল। গড়িয়া তাফসীরুল কোরআন মাহফিলে হুজুরেরা আমাদেরকে সতর্ক করেছিল, অমুক মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরা আমাদেরকে সতর্ক করেছিল, মিথ্যা বলা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, জমির আইন ফেলা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, মানুষের ফরজ আমানত দিনের কাজ রাতে কেড়ে নেওয়া যাবে না, মানুষদের উপর জুলুম করা যাবে না, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তারা আমাদের কল্যাণ চেয়েছিল, ভালো চেয়েছিল, আমাদের মঙ্গল চেয়েছিল। আমরা তো তাদের উপদেশ গ্রহণ করি নাই, বরং তাদেরকে অপমান করেছিলাম, লাঞ্ছিত করেছিলাম, বঞ্চিত করেছিলাম। আল্লাহর কোরআনের বাকি 50টি বছর নিঃশর্তভাবে কোরআনের দাওয়াত দিল, জাতিকে সঠিক পথের সন্ধান দেখাতে চাইল। কপাল পোড়া জাতি কেউ ভুল বুঝলো, তার বক্তব্যটা সঠিকভাবে মানুষ গ্রহণ করলো না, তাকে সম্মান করা তো দূরের কথা, সম্মানের আসনে সমাসীন করা তো দূরের কথা। এই কপাল পড়া জাতি যে অন্যায় সে করেনি, তার বিরুদ্ধে সেই অন্যায় চাপিয়ে তাকে অপমান করার প্রচেষ্টা করেছে। কথা ঠিক কিনা? বললো আমরা তো কোরআন মানি নাই, কোরআন আমরা শুনি নাই, সতর্ককারীর সতর্ক আমরা শুনি নাই। আমাদের উচিত ছিল তাদের কথা শোনা, তাদেরকে সম্মান করা। তাদের কথা শোনা তো দূরের কথা, তাদেরকে সম্মান করা তো দূরের কথা, আমরা দুনিয়ায় বরং তাদেরকে অপমানিত করার জন্য প্রচেষ্টা করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে যারা মানুষের কল্যাণ চাই, মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেখাতে চাই, মানুষদের সামনে হক কথাগুলো উপস্থাপন করতে চাই, আজকের কিছু সত্যান্বেষী মুসলমান রয়েছে, তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করেছে, মিথ্যা মামলা দিয়ে চারজালের মধ্যে বন্দী করতেছে। তোমাদের আজকে ক্ষমতা আছে, করো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর সামনে থেকে কিঞ্চিত পরিমাণ অগ্রসর হতে পারবে না, পারবে না, পারবে না। নাই কথা বলেন, কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আমরা তো সতর্ককারীদের সতর্ক যেহেতু শুনি নাই, আল্লাহর পক্ষ থেকে এবার ঘোষণা আসবে, যাও যাও ওদেরকে সাঈর জাহান্নামের মধ্যে প্রবেশ করা। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা বাইরের মানুষের কথা, চিন্তা চেতনা আমরা বাদ দিলাম, এখানে যারা আমরা সশরীরে উপস্থিত আছি, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মিথ্যা বলা সুন্নাত না মুস্তাহাব? সবাই বলেন। জেনা করা, মানুষের জমির আইল ঠেলা, মানুষের উপরে জুলুম করা, মানুষের ফরজ আমানত কেড়ে নেয়া, সুদ ঘুষ জেনা ব্যভিচার যাবতীয় যে অপকর্ম আছে এগুলো হারাম। কোন আল্লাহর দরবে সেখানে নাই বলতে পারবে এটা হালাল কাজ, এটা বিপুল সওয়াবের
মানুষের আমানত কেড়ে নেওয়া হারাম, জমির আইল ঠেলা হারাম। এই হারাম জানার পরেও যদি আমরা সতর্ক না হই, আমাদের স্থান কোথায় হবে? কথাকে আমি বুঝাতে পারতেছি? আমরা বাইরে যাব না, নিজেদেরকে একটু দাড়ি পাল্লায় ওজন করবো, বাইরের মানুষের কথাই চিন্তা আমরা বাড়াম। আমরা তো নিজেদেরকে পাক্কা ইমানদার বলে দাবি করি। গড়ি মহলের মানুষ আত্মহংকার করে বলে এই এলাকার মানুষগুলো বেশি ধর্মপ্রাণ, ধর্মের অনুরাগী, মানুষেরা বেশি আল্লাহর পথে দান সদকা করে। মানুষেরা গরিব হওয়ার পরেও আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য মানুষের অন্তরটা প্রশস্ত। কিন্তু এই সতর্ক জারি শোনার পরেও যে যাবতীয় যে আমরা হারাম কাজের কথা শুনলাম, এ থেকে যদি আমরা নিজেদেরকে নিবৃত করতে না পারি, আল্লাহর কোরআন বলছে সতর্ককারীদের সতর্ক যারা শুনবে না, এদের স্থান হবে সাইরি জাহান্নাম। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সাইর জাহান্নামের মধ্যে কারা যাবে? যারা এতিমের মাল আত্মসাৎ করবে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা ইতিমা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, অন্যায়ভাবে জুলুম করবে এতিমের মালগুলো, নিজের বাবের সম্পদ মনে করে নিজের পকেটের মধ্যে ঢুকাবে, নিজের পেটের মধ্যে ঢুকাবে। ওয়া সায়াসলাউনা সাঈরা, এদের জায়গা হবে সাঈর জাহান্নামের মধ্যে। আমাদের সমাজে এই প্রথাচারণায় আগে কিন্তু তদানীন্তন সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে 1450 বছর পূর্বে কোন এতিম যদি মারা যেত, এর দেখাশোনা যেই ব্যক্তি করত, সম্পদগুলো কিন্তু তার অধীনস্থ করা হতো, তার অধীনে দেওয়া হতো। অনেক সময় এই এতিম সন্তানকে ঠকানো হতো। এই প্রথা বর্তমানে চালু নাই, কিন্তু দুস্থ পরিবারের সদস্য যারা রয়েছে, এতিম অসহায় মানুষ বর্তমানে যারা রয়েছে, সরকারিভাবে এদের জন্য একটা কিন্তু বাজেট করা হয়। চেয়ারম্যান সাহেব মনে কষ্ট নেবেন না, আমাদের চেয়ারম্যান সাহেব মোটামুটি আলহামদুলিল্লাহ স্বচ্ছ আছে, মনে কষ্ট নেবেন না, বোঝানোর জন্য বলছি। আমার দেশে অধিকাংশ দেখা যায় এতিম মিসকিনদের কার্ডগুলো চেয়ারম্যানদের, মেম্বারদের, এমপি মন্ত্রীদের পকেটে চলে যায়। জোরে বলেন আছে না নাই? আমরা এখান থেকে 10 বছর 20 বছর আগে আমরা দেখেছি চুরি করতো সাধারণ মানুষ, পেটের দায়ে। মানুষের অভাব ছিল, অনটন ছিল, টাকা পয়সা ছিল না, ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারতো না তখন চুরি করতো। এই চুরি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন চুরি করে কিছু যুবক ভাইরা যারা ফেন্সিডিল খায়, যারা গাঁজা খায়, যারা সিগারেট খায়, যারা আপনার আটা নাকের পাশে নিয়ে আগুন দিয়ে এই টানে, এরা কিন্তু চুরি করে। আবার ঈদের সময় একটু চুরি করে ডিজে গানের পার্টি যারা করে। এছাড়া সাধারণ মানুষ কিন্তু আগের মতো অতটা চুরি করে না। কিন্তু এক শ্রেণীর ডিজিটাল চোর আমার দেশে উদ্ভব হয়েছে। শিক্ষিত নামের কলঙ্ক, এরা কলমের খোসা দিয়ে জনগণের টাকাগুলো জনগণের উপর জুলুম করে মেরে দিচ্ছে। আছে না নাই? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এজন্য যারা অন্যায়ভাবে এতিম অসহায় মানুষদের সম্পদকে মেরে দেবে, জুলুম করবে, ভক্ষণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাঈর জাহান্নামের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যারা এই সকল অন্যায় অপকর্ম করে, আজকে দেখবেন এই সামনে নির্বাচন আছে, কত রকম কথা, কত রকম ওয়াদা আমরা শুনবো, কিন্তু যখন চলে যাবে সব ওয়াদা কিন্তু আমরা সব ভুলে যাব। কথা বলেন। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, এজন্য সাধারণ চোর বন্ধ করা গেলেও শিক্ষিত চোর যারা থাকে এদেরকে কিন্তু সহজেই বন্ধ করা যায় না। আইনাল আজাদ রহমাতুল্লাহ আলাইহি জন্য বাস্তবতার নিরিখে কত সুন্দর করে মানুষদেরকে বুঝিয়েছিলেন, যারা কলমের খোসা দিয়ে মানুষদের উপরে জুলুম করে, জনগণের টাকাগুলো আত্মসাৎ করে, এদের মতো বড় জুলুমবাজ, ঠকবাজ এই বাংলার জমিনে আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা
আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তাহলে দ্বিতীয় নম্বরে যারা অসহায় দুস্থ মানুষদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, এরা কোথায় যাবে? 3 নম্বরে সাইর জাহান্নামে যাবে। 3 নম্বরে সাইর জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। পরকাল দিবসকে যারা অস্বীকার করবে, এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে সুনির্ধারিত একটা হায়াত দিয়ে আমার আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কারো 30 বছর, কারোর 20 বছর, কারোর 40 বছর, কারোর 50 বছর। দুনিয়ার জিন্দেগি সমাপ্ত হওয়ার পরে আখিরাতের জিন্দেগির সূচনা হবে, আখিরাতের জিন্দেগি শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বিচার ফয়সালা করবেন হাশরের ময়দানে, মানুষদেরকে দণ্ডায়মান করবেন। এই কিয়ামত দিবসকে আল্লাহর যে সমস্ত বান্দা বান্দীরা অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকারকারী বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ আগুনের উত্তাপের মধ্যে সাইর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নামাজ করে পড়েন নাউজুবিল্লাহ। এই গুণটা আমাদের মধ্যে নাই, কারণ আমরা সবাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আর পড়ি না, যারা রমাদানুল মুবারকের সিয়াম সাধনা করেছি আর যারা করি না, কম বেশি আমাদের মস্তিষ্কের মধ্যে চিন্তা আছে যে মরার পরে একদিন আল্লাহর সামনে উঠতে। এই অপরাধটা আমাদের মধ্যে নাই, কিন্তু আগের দুইটা কিন্তু আছে। এই 3 শ্রেণীর মানুষ কিন্তু সাইর জাহান্নামের মধ্যে যাবে। দ্বিতীয় নম্বরে জাহান্নামের হলো সাকার। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাকার জাহান্নামের